আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে প্রফেশনালভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রফেশনাল লগো তৈরি করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা কিভাবে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেলের লগো তৈরি করবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক। গাইস বন্ধুরা, প্রফেশনাল লগো তৈরি করার জন্য আমাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপের প্রয়োজন হবে। তো এই পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন। তারপর সার্চ বারে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। তারপর বন্ধুরা, আপনাদের সামনে পিক্সেল এডিটর নামে একটা অপশন চলে আসবে। আপনারা এই পিক্সেল এডিটর অ্যাপসটা ওপেন করবেন। তারপর এটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা কমপ্লিট হলে বন্ধুরা, এখান থেকে ওপেনে একটা ক্লিক করে, তো এখানে আমাদেরকে প্রথমে এই নিউ টেক্সটটা ডিলিট করতে হবে। তো এটা ডিলিট করার জন্য আপনারা এখান থেকে এই ডিলিট আইকনের উপর ক্লিক করলে এখান থেকে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি এই ডিলিটের উপর ক্লিক করে এটা প্রথমে ডিলিট করে দিলাম। এখন বন্ধুরা, আমাদেরকে নতুন একটি শ্যাপ নিতে হবে। তো নতুন একটি শ্যাপ নেওয়ার জন্য আমাদের এখান থেকে এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করলেই শ্যাপ লেখা আছে, এখান থেকে শ্যাপ লেখার উপর একটা ক্লিক করব। তারপর এখান থেকে রিডিউসটা একদম 100 করে দেব এবং অপাসিটিটা একদম 0 করে দেব। তারপর স্ক্রল করে একটু নিচের দিকে আসবো, এখানে স্টক ওয়াইট এখান থেকে এটা 16 করে দিব বা 17 করে দিতে পারেন। তারপর এখান থেকে টিক মার্ক করে দিবেন। এরপর বন্ধুরা, এখান থেকে এই যে কানিতে বৃত্ত দেখতে পারবেন, এখান থেকে এই বৃত্তের উপর চাপ দিয়ে ধরে এটা একটু বড় করে নেবেন। এটা বড় করা হলে বন্ধুরা, আপনারা এখান থেকে এই মাঝখানের উপর একটা ক্লিক করবেন। এই মাঝখানে ক্লিক করলে অনেকগুলো লেখা আসবে, এটা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তারপর এখানে আপনারা এই যে রিলেটিভ পজিশন নামে একটা অপশন দেখতে পারবেন, এখান থেকে এটার উপরে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা প্রথমে এটার উপর ক্লিক করবেন, তারপর এটার উপর ক্লিক করবেন। আমি এখানে প্রথমে এটার উপর একটা ক্লিক করলাম, তারপর মধ্যের নিচেরটা একটা ক্লিক করলাম। এখন কিন্তু আমাদের এই শ্যাপটা মাঝ বরাবর চলে এসেছে। এখন আমরা বন্ধুরা এই শ্যাপটা এখান থেকে টিক মার্ক করে দেব। এখন বন্ধুরা, এই শ্যাপটা আমাদেরকে লক করে নিতে হবে যেন নাড়াচাড়া না করে। তো লক করার জন্য আপনারা এখান থেকে যে লক বাটনের উপর ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এখানে তালা আইকন দেখতে পারবেন, এটার উপর একটা ক্লিক করবেন। এটা দিয়ে ক্লিক করলে বন্ধুরা কিন্তু আমাদের এই শ্যাপটা লক হয়ে যাবে, এখন আর নাড়াচাড়া করবে না। তো আমরা এখান থেকে এখন আবার ব্যাগে চলে আসবে, এটার উপর ক্লিক করে এখন আমাদেরকে নতুন একটি শ্যাপ নিতে হবে। তো নতুন শ্যাপ নেওয়ার জন্য আপনারা এখান থেকে আবার এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে শ্যাপে ক্লিক করবেন। তারপর বন্ধুরা, আমাদের কিন্তু নতুন আরেকটি শ্যাপ ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে রিডিউসটা একদম 100 করে দিবেন। তারপর অপাসিটিটা একদম 0 করে দিবেন। এরপর বন্ধুরা, স্ক্রল করে স্টক হোয়াইটটা আপনারা এখান থেকে 10 করে রাখবেন বা 11 ও দিতে পারেন। আমি এখান থেকে 11 বা 12 দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে এই টিক মার্কের উপর একটা ক্লিক করে দিবেন। এখন বন্ধুরা, এই বৃত্তটি আমাদেরকে আগের বৃত্তর চারপাশ দিয়ে বের করে দিতে হবে। তো বের করে দেওয়ার জন্য আমরা প্রথমে দেখাইছি, এটা একটু বড় করে নেবেন। বড় করার পর বন্ধুরা, আবার স্ক্রল করে একটু নিচের দিকে এসে রিলেটিভ পজিশনের উপর আবার ক্লিক করে এখান থেকে ওই প্রথমে মধ্যেরটা ক্লিক করবেন, এরপর মাঝ বরাবর নিচেরটা ক্লিক করবেন। এখন বন্ধুরা দেখেন, আমাদের এটা কিন্তু চারপাশ দিয়ে সেম ভাবে বসে গেছে। তো তারপর বন্ধুরা, এখান থেকে আবার টিক মার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর বন্ধুরা, আমরা এই শ্যাপটাও লক করে নিব। তো এর জন্য এটার উপর একটা ক্লিক করে এটাও লক করে দিব। এই শ্যাপটা লক করে দিলে কিন্তু এখন আমাদের এখানে নাড়াচাড়া খুবই কম হবে বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আমাদেরকে আরেকটি নতুন শ্যাপ নিতে হবে। তো এর জন্য আবার এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে শ্যাপে ক্লিক করব। এরপর এখান থেকে এই টিক মার্কে একটা ক্লিক করব। এখন এই শ্যাপটা একটু ছোট করে নিব আমরা। ছোট করে নিয়ে এখানে পজিশন মতো বসিয়ে দিব। আমি যেভাবে বসিয়ে দিচ্ছি আপনারা সেম ভাবে বসিয়ে দিবেন। এখন বন্ধুরা, আমরা এই ৩ টে লেয়ার এক করে নেব। তো অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে এটার উপরে একটা ক্লিক করে এখান থেকে বন্ধুরা এই যে নিচে দেখতে পাবেন এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। তারপর বন্ধুরা, এই ৩টাই সিলেক্ট করে এখান থেকে আবার এই ডাবল প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই ডাবল প্লাস আইকনের উপরে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলেই বন্ধুরা, আমাদের এই ৩ টে লেয়ার কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তারপর বন্ধুরা, এই লেখাগুলো স্ক্রল করে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা ইরেজ কালার নামে একটা অপশন দেখতে পারবেন, এখান থেকে এই ইরেজ কালারের উপরে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা অন করে দিবেন। তারপর বন্ধুরা, এই টলারেন্সটা আপনারা একদম ফুল করে দিয়ে এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করবে। এখন আপনি চাইলে এটা একটু ছোট করে নিতে পারেন। তো আমি একটু ছোট করেই নিলাম। নেওয়ার পর বন্ধুরা, এখন আমাদেরকে আবার নতুন একটি শেপ নিতে হবে। তো নতুন শেপ নেওয়ার আগেই বন্ধুরা, আমরা এই ফোল্ডারটা আবার লক করে রাখবো যেন নাড়াচাড়া না করে। তো এখানে ক্লিক করে আপনারা আবার লক করে নেবেন। এখন আবার নতুন শেপ নেওয়ার জন্য এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আবার এই শেপে ক্লিক করবেন।
শেপে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে রেডিয়াসটা আপনি 12 করে রাখবেন। আমি 12 দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে টিক মার্ক করে দেব। এখন এটা ছোট করে নিব একটু। ছোট করার পর বন্ধুরা এই যে এখানে আমরা পজিশনটা মাপ দিয়ে নিব। মাপ দেওয়া পজিশন মতো ছোট করব। তো বন্ধুরা এটা ছোট করার পর আমরা এখানে মাঝ বরাবর বসিয়ে নিব। তো বন্ধুরা আমরা এটা পজিশন মতো বসিয়ে নিব। পজিশন মতো বসানো কমপ্লিট হলে বন্ধুরা আমরা এটা কালার চেঞ্জ করে দিব। তো কালার চেঞ্জ করার জন্য এই লেখাগুলো একটু নিচের দিকে আসলে এখানে আপনারা কালার নামে একটা অপশন দেখতে পারবেন। এখান থেকে এই কালারের উপর ক্লিক করে এটা অন করে দিবেন। তারপর এখান থেকে এই কালারগুলো একটু বাদ দিকে নেবেন। নেওয়ার পর এখান থেকে এটা ব্ল্যাক কালার দিয়ে দিবেন। তো আমি এটা ব্ল্যাক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দিলাম। তো বন্ধুরা আমাদের কিন্তু এখন শেপের কাজ শেষ। এখন আমাদেরকে চ্যানেলের নাম এড করতে হবে। তো চ্যানেলের নাম এড করার জন্য আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে নিউ টেক্সট লেখা দেখতে পারবেন। এটার উপর ডাবল ক্লিক করে এটা এখান থেকে নামটা ডিলিট করে দিবেন। এখন আপনি আপনার চ্যানেলের নামটা এখানে বসিয়ে নেবেন। আমি আমার চ্যানেলের নামটা বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ওকে করে দিবেন। এখন বন্ধুরা আপনারা এখান থেকে এই যে এ বাটন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই এ বাটনের উপর একটা ক্লিক করবেন। তারপর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে সাইজ নামে একটা অপশন দেখতে পারবেন। এখান থেকে এই সাইজে ক্লিক করে এই লেখাটা একটু বড় করে নেবেন। এটা বড় করে টিক মার্ক করে দিবেন। তারপর বন্ধুরা স্ক্রল করে আবার একটু নিচের দিকে আসবেন। তারপর এখান থেকে এবি ফন্ট নামে একটা অপশন দেখতে পারবেন। এখান থেকে এই এবি ফন্টের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে বন্ধুরা মাই ফন্ট লেখা দেখতে পারবেন। এখান থেকে এই মাই ফন্টে ক্লিক করে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এখান থেকে বন্ধুরা দ্য ডেভিল নেট লেখা আছে, আমরা এই ফন্টটা অ্যাড করব। তো এই ফন্টটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং পিক্সেল ল্যাবে কিভাবে ফন্ট অ্যাড করতে হয় এই বিষয়ে যদি ভিডিও লাগে আপনাদের তাহলে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই ফন্টটা সিলেক্ট করার পর এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দিব। তারপর বন্ধুরা এই লেখাটা ধরে এদিকে নিয়ে আসব, নিয়ে এসে এখানে পজিশন মতো বসিয়ে দিব। তো বন্ধুরা এই লেখাটা আমরা এখানে পজিশন মতো বসিয়ে দিব। তারপর বন্ধুরা এটা এখান থেকে কপি করে এই পাশে নিয়ে আসব, নিয়ে আসার পর এখান থেকে আমার চ্যানেলে বাকি নামটা দিয়ে দিব। তারপর বন্ধুরা এটা আমরা কপি করব, কপি করে এখানে আমাদের চ্যানেলে বাকি নামটা অ্যাড করব। তো বাকি নামটা আমরা এখানে পজিশন মতো অ্যাড করে নিব বন্ধুরা। তো বন্ধুরা এখন আমাদের এই প্রথম লেখাটি আমরা ব্ল্যাক করে দেব। তো এর জন্য লেখাগুলো একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে কালার নামে একটা অপশন দেখতে পারবেন। এখান থেকে কালারের উপর একটা ক্লিক করবেন। এরপর বন্ধুরা এটা আমরা ব্ল্যাক করে দিব। তো এই কালারগুলো ব্যাগে নিলে এখানে ব্ল্যাক দেখতে পারবেন, এই ব্ল্যাকে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আমাদেরকে এখন নতুন একটি শেপ নিতে হবে। তো নতুন শেপ নেওয়ার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে শেপে ক্লিক করব। তারপর এখান থেকে রেডিয়াসটা 12 করে দিব। 12 করে দিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এখন এটা ছোট করব, ছোট করে আমরা এখানে পজিশন মতো বসিয়ে দিব। এই লেখাটার উপরে পজিশন মতো বসিয়ে দিব। তারপর বন্ধুরা এখান থেকে এইটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই লেয়ারটা ধরে টেনে নিচের দিকে নিয়ে আসবেন। এটা একদম নিচে দিয়ে দিবেন। এই লেখার নিচে দিয়ে দিলে বন্ধুরা আপনারা এখান থেকে ডিফারেন্সটা দেখতে পারবেন। এখন দেখেন আমার এই নিচের লেখাটা কিন্তু উপরে চলে আসছে। তো বন্ধুরা এটা কিন্তু আপনারা পজিশন মতো বসিয়ে নেবেন। তো আমি এখান থেকে ছোট বড় করে পজিশন মতো বসিয়ে নিলাম। তারপর বন্ধুরা আমরা এই গোল বৃত্তটার মধ্যে আরো কিছু অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে শেপে ক্লিক করব। তারপর বন্ধুরা এখান থেকে এই যে এই অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই অ্যারো আইকনের উপরে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে স্টারে ক্লিক করবেন। স্টারে ক্লিক করলে বন্ধুরা আপনারা এখান থেকে স্টারের চিহ্নটা দেখতে পারবেন। এটা আমরা একদম ছোট করে নিচে নিয়ে আসব। নিচে এখানে সেম পজিশন মতো আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দিব। তো বন্ধুরা এখন আমরা এই স্টারের কালারটা চেঞ্জ করব। স্টারের কালারটা আমরা ব্ল্যাক করে দেব। তো এর জন্য আমরা এখান থেকে এই যে মাস পজিশনে একটা ক্লিক করব। এটা ক্লিক করলে স্ক্রল করলে বন্ধুরা এখানে কালার নামে একটা অপশন দেখতে পাবেন। এখান থেকে কালারের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এটা অন করে দিয়ে এই কালারগুলো বাদ দিয়ে এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিব।
তারপর এখান থেকে টিক মার্ক করে দিব। সো বন্ধুরা, এখন আমরা এই লগোর ভিতরে ইউটিউবের একটা লগো পিএনজি অ্যাড করব। তো এর জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে আবার ক্লিক করব, তারপর এখান থেকে এই শ্যাবে ক্লিক করব। তারপর বন্ধুরা এখান থেকে আমরা রেডিয়াসটা একদম 20 করে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে এটা আমরা ছোট করে দিব। এটা আমরা ছোট করে এখানে পজিশন মতে বসিয়ে দিব। তারপর বন্ধুরা আমরা এই শ্যাপটার কালারটা চেঞ্জ করব। তো এর জন্য এই লেখাগুলো একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে কালার লেখা দেখতে পারবেন। এখান থেকে কালারটা সিলেক্ট করে এখান থেকে এটা অন করে দিবেন। তারপর এই কালারগুলো বাদ দিকে নিলে এখানে ব্ল্যাক কালার দেখতে পারবেন, আপনারা এটা ব্ল্যাক করে দিবেন। তারপর এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করবেন। বন্ধুরা এখানে আমাদেরকে আর একটা শ্যাপ অ্যাড করতে হবে। তো এর জন্য আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে শ্যাপে ক্লিক করব। তারপর বন্ধুরা এখান থেকে এই অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এই অ্যারো বাটনের উপরে একটা ক্লিক করে এখান থেকে এটা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে টিক মার্ক করে দিব। তারপর বন্ধুরা এখান থেকে ক্রপে ক্লিক করে এটাকে রোটেট করে নিব আমরা। এটা রোটেট করা কমপ্লিট হলে বন্ধুরা আপনারা নিচে টিক মার্ক দেখতে পারবেন, এখান থেকে এই টিক মার্কের উপর একটা ক্লিক করবেন। তারপর বন্ধুরা এটা ছোট করে আমরা এখানে এটার মাঝে বসিয়ে দিব। সো বন্ধুরা আমি কিন্তু পজিশন মতো বসিয়ে দিলাম। এখন আমাদেরকে লেয়ারগুলো অ্যাডজাস্ট করতে হবে। তো লেয়ারগুলো অ্যাডজাস্ট করার জন্য বন্ধুরা এখান থেকে এটার উপর একটা ক্লিক দিয়ে তারপর এখান থেকে আপনারা এটার উপর একটা ক্লিক দিবেন। এখন আমাদেরকে লেয়ারগুলো অ্যাডজাস্ট করতে হবে। আমরা এখান থেকে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব। এরপর বন্ধুরা এই লেখা দুইটা সিলেক্ট করব, আর বাকি উপরে তিনটা আমরা পরে সিলেক্ট করব। তো বন্ধুরা এগুলো সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে আপনারা এই বাটনের উপরে একটা ক্লিক করবেন, প্লাস আইকন। এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে কিন্তু এই লেয়ারটা একদম উপরে চলে আসবে। এখন আমরা এই নিচের তিনটা সিলেক্ট করব। নিচের তিনটা সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। এখন ব্যাগে চলে আসবো। এখন বন্ধুরা দেখেন আমাদের এটা কিন্তু দুইটা লেয়ারে অ্যাড হয়েছে। তারপর বন্ধুরা আপনারা এখান থেকে আবার এটার উপর ক্লিক করে এখান থেকে প্রথমটা আপনি লক করে নেবেন যেন নাড়াচাড়া না হয়। তারপর দ্বিতীয়টা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার ব্যাগে চলে আসবেন। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তারপর এখান থেকে ইরেজ কালার নামে একটা অপশন দেখতে পারবেন। আপনারা এখান থেকে এই ইরেজ কালারটা সিলেক্ট করে নেবেন। এটাতে ক্লিক করে এটা অন করে দিবেন। এটা অন করার পর আপনারা এখান থেকে টলারেন্সটা একদম হাই করে দিবেন। হাই করে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দিবেন। তারপর আপনারা এটাতে ক্লিক করে এখান থেকে এইটা লক করে এটা আনলক করে দিবেন। তারপর বন্ধুরা উপরেরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার এরেজ কালারে ক্লিক করবেন। এখান থেকে এটা অন করে দিয়ে এটাও একবারে ফুল করে দিবেন। দেওয়ার পর বন্ধুরা এখান থেকে টিক মার্ক করে দিবেন। এখন তারপর বন্ধুরা আপনারা এখান থেকে আবার এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে শ্যাবে ক্লিক করবেন। শ্যাবে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এটা একদম জিরো করে দেবেন, একদম জিরো সাইজ করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবার প্লাসে ক্লিক করে এখান থেকে আরেকটা নতুন শ্যাপ নিয়ে এটাও একদম জিরো করে দিবেন, একদম জিরো করে দিবেন, একদম জিরো দিয়ে এখান থেকে আবার টিক মার্ক করে দিবেন। তারপর এখান থেকে আবার এটার উপর ক্লিক করে এখান থেকে বন্ধুরা এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এখন বন্ধুরা এই নিচেরটা আর এখান থেকে এই একটা লেয়ার সিলেক্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এই বাদ বাকি যে দুইটা থাকে এই দুইটা সিলেক্ট করে এভাবে ওকে করে দিবেন। তো এখন বন্ধু আমাদের এখানে আপাতত কাজ শেষ। এখন তো বন্ধুরা আমরা এখন এই লগোর ভিতরে কিছু পিকচার অ্যাড করব। তো এর জন্য আপনারা প্রথমে এইটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসলে এখানে টেক্সচার নামে একটা অপশন দেখতে পারবেন। আপনারা এখান থেকে টেক্সচারটা ওপেন করে দিবেন। তারপর এখান থেকে এই গ্যালারি আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে এটার উপর একটা ক্লিক করলেই আপনাদের সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর বন্ধুরা আপনারা যে পিকচারগুলো আমি অ্যাড করব এগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি প্রথমে এটা অ্যাড করছি। তো এর জন্য এটার উপর ক্লিক করে আমরা এখান থেকে এখানে হাইলাইট কালার যেটা আছে এখান থেকে এটা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করার পর নিচে থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিব। তারপর বন্ধুরা আবার টেক্সচারে ক্লিক করে এটা অন করে দেব। অন করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। এখন বন্ধুরা আমাদের এই মাঝখানের লেয়ারটাতে আমরা আবার ফটো অ্যাড করব। তো এর জন্য আবার টেক্সচারে ক্লিক করে এখান থেকে গ্যালারি আইকনে ক্লিক করলে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর আমরা দ্বিতীয় ছবিটি সিলেক্ট করব। এটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন।
তো বন্ধুরা এটারও যে হাইলাইট কালার যেখানে আছে আমরা এটা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে আমরা এই হাইলাইট কালার যেটা আছে আমরা এখান থেকে এটাও করে নিব, সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করার পর এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে দিব। তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কালারগুলো কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে আবার এটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিব। এখন বন্ধুরা আমরা এই দুইটি লেয়ারকে অ্যাড করে নিব। তো এর জন্য এখান থেকে এটার উপর একটা ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করে এই দুইটা অ্যাডজাস্ট করে নিব। এটা এখন আমাদের অ্যাডজাস্ট করা শেষ বন্ধুরা। এখন ব্যাগে চলে এসে আমাদেরকে এটা কালার করতে হবে। তো সো বন্ধুরা এখন আমরা এই লোগোতে কিছু কালার অ্যাড করব। তো কালার অ্যাড করার জন্য লোগোটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে এই মাঝখানে ক্লিক করব। এই মাঝখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম অনেকগুলো অপশন আসবে। আমরা স্ক্রল করে একদম নিচে চলে আসব। তারপর এখানে আপনারা ইমবস নামে একটা অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা অন করে দিবেন। তারপর স্ক্রল করে নিচে আসলে ইন্টেন্সিটি এটা আপনারা 100 করে দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাম্বিয়েন্ট লাইট এটা আপনারা 96 বা 95 করে দিবেন। তারপর নিচেরটা বন্ধুরা এখান থেকে 80 করে দিবেন। তারপর লেভেলটা একটু কমিয়ে দিবেন। তো বন্ধুরা এগুলো অ্যাডজাস্ট করা কমপ্লিট হলে এখান থেকে এই টিক মার্কের উপর একটা ক্লিক করবেন। এখন বন্ধুরা আমরা এই লগোর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এর জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারিটা ক্লিক করব। তারপর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখন যে ছবিটা আমি অ্যাড করব এটার লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা ছবিটা সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর স্ক্রল করে একটু বাঁদিকে আসলে এখানে রিলেটিভ সাইজ দেখতে পারবেন। এখান থেকে এটার উপর ক্লিক করে নিচে হাইটটা একদম 100 করে দিবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এখন বন্ধুরা আমাদেরকে এটার উপর একটা ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটা একদম ধরে টেনে নিচে দিতে হবে। এটা নিচে দিলেই কিন্তু বন্ধুরা আমাদের লেখাটা আমাদের লগোটা কিন্তু উপরে চলে আসবে। এখন আমাদের এই লগোতে আরও কিছু কালার অ্যাড করতে হবে। তো এর জন্য লগোটা সিলেক্ট করে বন্ধুরা এখান থেকে আমরা একদম নিচে চলে আসবো। এখানে শ্যাডো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই শ্যাডোর উপরে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা অন করে দিবেন। তারপর আমরা এখান থেকে ব্লার রিডিউসটা একটু মাইনাস করে 5 অথবা 6 দিতে পারি। তারপর অফসেট আপনার এখান থেকে এটা -12 দিয়ে রাখবেন। তারপর এখান থেকে অফসেটটা আপনারা -12 দিবেন। তারপর নিচে অফসেট ওয়াই এটা আপনারা +12 দিবেন। তারপর বন্ধুরা এখান থেকে টিক মার্ক একটা ক্লিক করবেন। এখন এখানে দেখতে পারবেন 3D শেপ, আপনারা এখান থেকে 3D শেপের উপরে একটা ক্লিক করবেন। তারপর এটা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পর এখান থেকে অবলিক এটা সিলেক্ট করবেন। অবলিক সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে ডেপথটা একদম 0 করে দিবেন। তারপর স্ক্রল করে একটু নিচের দিকে আসলে এখানে ডার্কেন দেখতে পারবেন। এই ডার্কেনটা আপনারা 78 করে দিবেন। 78/80 দিতে পারেন, আমি 78 দিয়ে নিচ্ছি। তারপর বন্ধুরা এই নিচের দিকে এসে এই লাইটটা আপনারা এখান থেকে 228 বা 230 করে দিবেন। আমি 228 দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। এখন বন্ধুরা দেখেন আমাদের কিন্তু লগোটার খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে। সো বন্ধুরা আমাদের কিন্তু লগোটা বানানো একদম কমপ্লিট হয়ে গেল। সো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পারছেন আমার লগোটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে। তো এখন আমরা এটা গ্যালারিতে সেভ করব। তো গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে সেভ আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে সেভ আস ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে আলট্রাটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের এই ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পেলেন হাতের মোবাইল দিয়ে খুব প্রফেশনালভাবে একটা ইউটিউব লগো ক্রিয়েট করলাম। সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটিতে একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।